ইখতিলাফ থাকার কথা নয়, এখানে তো কোনো ভুল বোঝাবুঝির কারণ নয় যে তারা মুসলমান কি মুসলমান না। আমরা স্পষ্ট বলতে পারি তারা কাফের। তো আপনাদের প্রশ্ন থাকতে পারে যে তারাও যেহেতু তাদেরকে কাফের বলে দিয়েছে, তারা যেহেতু আমাদের মতো মুসলমান না, আমরাও বলি তোমরা মুসলমান না, তাহলে আপনারা বলবেন তাহলে হুজুর আপনারা এত লাফালাফি করেন কেন, কাদিয়ানীদের বিরুদ্ধে এত কথা বলেন কেন? প্রশ্ন এখানে, কাদিয়ানী যদি তাদের ধর্ম নিয়ে তারা একটা নতুন ধর্ম হিসাবে কাদিয়ানী ধর্ম হিসাবে পালন করতো, কোনো সমস্যা নাই। তারা নতুন এক ধর্ম হিসাবে কাদিয়ানী পালন করতো, সমস্যা নেই। আমাদের সমস্যা হচ্ছে তারা বলে আহমদিয়া মুসলিম জামাত, তারা মুসলিম নাম দিয়ে মুসলমানদের ঈমানকে ধ্বংস করার জন্য চেষ্টা করতেছে। আমি আজকে এই ইত্তেহাদুল ওয়াইজিন শাবাব বাংলাদেশের মঞ্চ থেকে স্পষ্ট ভাষায় ঘোষণা করছি, ব্যর্থ কণ্ঠে ঘোষণা করছি, দেশের সমস্ত উলামায়ে কেরাম, সমস্ত ইসলাম প্রিয় তাওহীদি জনতা আমরা একতাবদ্ধ রয়েছি। কোন আহলে হাদিস, কোন হানাফি, শাফিঈ, কোন মাজার পূজারী, আমরা সবাই এক দলে এই কথার প্রতি এক বাক্যে স্বীকার করি, কাদিয়ানী সম্প্রদায় কাফের কাফের কাফের। কথা বলেন ঠিক কিনা? আমরা আমাদের মাননীয় ধর্ম উপদেষ্টা ডক্টর আ.খ.ম. খালিদ হাসান, যিনি যেহেতু আমাদের কওমের সন্তান, আমরা তার কাছে দ্ব্যর্থহীন ভাষায় এই আবেদনটা করতে চাই, আপনি আমাদের কওমের সন্তান, আমরা আপনাদের পরবর্তী যুগে আসছি, আপনার কাছে দাবি আপনি এই ধর্ম মন্ত্রণালয়ে থাকা অবস্থাতেই যেভাবেই হোক এই কাদিয়ানী সম্প্রদায়কে এই বাংলাদেশের মধ্যে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করে যান। আমি আজকের এই মঞ্চ থেকে এই ঘোষণাটা দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, সকল বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাশাআল্লাহ, মারহাবা। অত্যন্ত সুন্দর ও তথ্যবহুল আলোচনা পেশ করছিলেন ইত্তেহাদুল ওয়াইজিন শাবাব বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক হাফেজ মিরাজ মুহাম্মাদুন নাবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন وكان الله بكل شيء عليما وقال النبي صلى الله تعالى عليه وسلم إنه سيكون من بعدي 30 كذابون كلهم يزعم أنه نبي فأنا خاتم النبيين لا نبي بعدي أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم। উপস্থিত মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, উপস্থিত অত্র এলাকার আলেম ওলামা, তলাবায়ে আইজম, আজকের ইত্তেহাদুল ওয়াইজিন শাবাব বাংলাদেশ এর উদ্যোগে আয়োজিত তৃতীয় বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, প্রধান বক্তাসহ সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। অনেক বড় বড় বক্তারা আসবেন, তাদের মুখ থেকে আপনারা হেদায়েতের বাণী শ্রবণ করবেন, কিন্তু আমি ছোট্ট মানুষ আপনাদেরকে একটা মেসেজ দিয়ে যেতে চাই। ইসলাম একটা কমপ্লিট গাইড বুক, মানুষের জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত কিভাবে সে চলবে, কিভাবে সে ঘুমাবে, সর্বক্ষেত্রে ইসলাম প্রচারণা এবং সর্বক্ষেত্রে নির্দেশনা দিয়ে গিয়েছেন। আমাদের আকীদাকে শুদ্ধ করতে হবে। আকীদার ক্ষেত্রে তাওহীদের পরের অবস্থানে রয়েছে রিসালাত, আর রিসালাতের মধ্যে সবচেয়ে বড় বিষয় হচ্ছে খতমে নবুওয়াত। তা আল্লাহ তাআলা তৌফিক দান করলে এই খতমে নবুওয়াত সম্পর্কে দু চারটা আলোচনা করার চেষ্টা করব। মা তাওফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে ইরশাদ করেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের মধ্য থেকে কোনো ব্যক্তির পিতা নয়, ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন, তিনি হচ্ছেন আল্লাহর রাসূল এবং সর্বশেষ নবী। সুবহানাল্লাহি বিহামদি। কোরআনের একটা জবর, নোক্তা, হারাকাত, হারফ, যে কোনো কিছু যদি কেউ অস্বীকার করে সাথে সাথে সে কাফের হয়ে যাবে। আর এখানে স্পষ্ট আল্লাহ তাআলার আয়াত, ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন, এই কথা তো নিঃসন্দেহে বিশ্বাস করার যে এই আয়াত যারা অস্বীকার করবে অবশ্যই তারা কাফের বলে গণ্য হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অগণিত হাদিস মুবারক থেকে একটি হাদিসের মধ্যে উল্লেখ করেন, অনেক দীর্ঘ এক হাদিসের মধ্যে উল্লেখ করেন, বুখারী শরীফের 3535 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن مثلي ومثل الأنبياء من قبلي كمثل رجل بنى بيتا فأحسنه وأجمله ويطوف الناس به ويتعجبون إليها ويقولون هلا وضعت هذه اللبنة وقال فأنا اللبنة فأنا خاتم النبيين لا نبي بعدي। অনেক দীর্ঘ এক হাদিসে রাসূল বলেছেন যে আমার এবং অন্যান্য নবীদের মধ্যে উদাহরণ হচ্ছে যে এক লোক এক বিল্ডিং তৈরি করলো, বিল্ডিংটা অত্যন্ত চমৎকারভাবে সে তৈরি করলো, কিন্তু পুরো বিল্ডিংয়ের মধ্যে একটা জায়গায় সে একটা ইট বসালো না। মানুষরা গিয়ে সেই বিল্ডিংয়ের চারপাশ দিয়ে ঘোরাঘুরি করে আর অবাক হয়ে বলে, এত সুন্দর বিল্ডিং কিন্তু এখানে একটা ইট কেন নাই? রাসূল বলেন, আমি হচ্ছে ওই ইট, ওই বিল্ডিংটা হচ্ছে নবুয়তের বিল্ডিং, আর আমি হচ্ছে এই নবুয়তের মধ্যে সর্বশেষ নবুয়তের সেই অংশ, আমি হচ্ছি শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট নস, কোরআনের স্পষ্ট আয়াত, সেখানে আমাদের আর বুঝতে কোনো বাকি থাকে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন সর্বশেষ নবী। কথা বলেন ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আরেক আয়াতের মধ্যে বলেন, তার আরেক হাদিসের মধ্যে বলেন, ইন্নাহু সায়াকুনু মিন বাদি 30 কাযাবুনা কুল্লুহুম ইয়াজআমু আন্নাহু নাবিয়্যুন ফানা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। রাসূল বলেন, শুনে রাখো, আমার পরে 30 জন মিথ্যাবাদী নবী দাবিদার আবির্ভাব হবে। মনে রেখো, তারা মিথ্যাবাদী, আমি হচ্ছে সর্বশেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। রাসূলের স্পষ্ট কথা। রাসূলের এত স্পষ্ট কথার পরেও যারা রাসূলের এই কথার বিরুদ্ধে গিয়ে একটা বক্তব্য দাঁড় করায়, আমাদের বুঝতে বাকি থাকে না তাদের মাথায় কি বলবো, তাদের মাথায় মগজ যে নাই সেটাও নাই, তাদের মাথা বলতে যে কিছু একটা জিনিস আছে তাদের মাথাও নাই। রাসূলের স্পষ্ট নস, বুখারী শরীফের হাদিস 3535 নম্বর হাদিস। এত স্পষ্ট কথার পরে তারা কিভাবে নবী দাবি করতে পারে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারা আরেক হাদিসের মধ্যে বলেছেন, লাউ কানা নাবিয়্যাম মিন বাদি লাকানা উমর, আমার পরে যদি কেউ নবী হতে পারে সেই ব্যক্তিটা হবে ওমর। আচ্ছা বলেন তো, প্রশ্ন আপনাদের কাছে, ওমর কি নবী হয়েছেন? হন নাই। রাসূল যেখানে বলে গিয়েছেন আমার পরে নবী হলে সে নবী হতো ওমর, আর ওমর রাদিয়াল্লাহু তাআলা যেহেতু নবী হন নাই, এর মানে কি নবী আর কেউ হবে না? এত স্পষ্ট জিনিসের পরেও কেউ যদি নবুয়ত দাবি করে, আমাদের বুঝতে বাকি থাকে না ওই সমস্ত শয়তান হচ্ছে মুসলমানদের ঈমানকে নষ্টকারী চক্রান্তকারী ইবলিস শয়তান। কথা বলেন ঠিক কিনা? ভারতের কাদিয়ানে মির্জা গোলাম আহমদ কাদিয়ানি নামক এই শয়তান 1901 সালে 19 দশকের মধ্যে সে তার লিখিত রুহানি খাজায়েনের 22 নম্বর খণ্ডের মধ্যে সে বলে, আমি হচ্ছে আল্লাহ তাআলার কসম, আমি হচ্ছে এমন এক নবী
আল্লাহ তাআলা যাকে নবী হিসেবে ঘোষণা দিয়েছেন, আমি যদি আমাকে এই নবী না বলি তাহলে আমি মিথ্যাবাদী হয়ে যাব। মানে সেটা দ্বারা বুঝালো যে সে নবী, আল্লাহ তাআলার পক্ষ থেকে তার কাছে ওহী আসে। নাউজুবিল্লাহ বলবেন না? তো এরকম এই কাদিয়ানীদের এত উদ্ভট ধরনের দাবি রয়েছে যা শুনলে আপনাদের হাসি পাবে। এই দাবির পরে তারা দাবি করে, কাদিয়ানী দাবি করে যে আমি হচ্ছে স্বয়ং ঈসা আলাইহিস সালাম। এরপরে আবার বলে যে আমি ঈসা, আমি মারিয়াম। আরে ভাই, আমরা তো জানি মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভ থেকে ঈসা আলাইহিস সালামের জন্ম হয়েছে। তুমি যদি ঈসা হও, তুমি আবার কিভাবে মারিয়াম হও? সে বলে যে আমি মারিয়াম, আমি আমার গর্ভ থেকে জন্ম ধারণ করেছি। এটা প্রমাণ করার জন্য সে আবার বলে আমার মাসিক হায়েজ হয়। তো এরকম একটা পাগল, যারা এরকম একটা পাগলের অনুসরণ করে, আমাদের বুঝতে বাকি থাকে না ওরাও এক এক ধরনের পাগল। আমরা মাজার দেখি না, আমাদের বাংলাদেশে মাজার, তো মাজারের মধ্যে গেলে দেখবেন মোষগুলো এমন বড় বড়, মুখের উপর দিয়ে ঢাইকা রয়েছে। যখন তারা মুড়ি খাইবে তখন তাদের মোষ এভাবে উঠায় তারপরে মুড়ি খাইতে হয়। আমি চিন্তা করি যে তারা যখন আমের সিজন আসে তখন তারা আম খায় কীভাবে? তো এই সমস্ত ভণ্ড শয়তান পাগলগুলো তারা মাজারে বসে বসে বলে, আরে আমি তো আল্লাহকে দেখেছি, আরে আমি তো নবীকে দেখি, আমি তো ফাতেমাকে দেখি। হ্যাঁ রে, নবীজি কি এত সস্তা জিনিস হয়ে গিয়েছে তোমার মতো একটা পাগলের কাছে দেখা দিবে? নবীকে দেখার তো একটা সাধনার বিষয়, রাসূলের সাক্ষাৎ লাভ তো একটা সাধনার বিষয়। রাসূল তো যে কারোর সাথে দেখা দেন না। আমরা হাদিসে পড়েছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার কাছে দেখা দেন তার জন্য জাহান্নাম হারাম হয়ে যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। তো রাসূল বুঝি তোমার সাথে দেখা দিবেন? রাসূলের বোধহয় কোনো কাজ নাই, আর তোমার সাথে দেখা দিবেন? পাগল কোথাকার। তো এই কাদিয়ানী এরকম উদ্ভট আচরণ 1901 সালে তাদের যে দৈনিক পত্রিকা প্রকাশিত হয়, তাদের পত্রিকার মধ্যে মির্জা গোলামের পুত্র বশির মির্জা, সে সেখানে স্পষ্ট বলে দিয়েছে যে মুসলমানদের যে ইসলাম সেটা ভিন্ন, আমাদের ইসলাম ভিন্ন। মুসলমানদের আল্লাহ ভিন্ন, আমাদের আল্লাহ ভিন্ন। মুসলমানের নবী ভিন্ন, আমাদের নবী ভিন্ন। মুসলমানের কেবলা, মুসলমানের নামাজ রোজা সব কিছু ভিন্ন, আর আমরা হচ্ছি ভিন্ন। এত কিছু করার পরেও আমাদের তো আর এখানে কোনো